নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 175 পৃষ্ঠার জোড়ায় কাজ যে পি রুট টু 150 ডিগ্রি বিন্দুকে পি এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো। তো এই ডাকটা দেখে আমরা কি বুঝলাম? পি এর মান হচ্ছে রুট টু 150 ডিগ্রি বিন্দুকে এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো। আমরা জানি এক্স এবং ওয়াই এর মাধ্যমে যদি প্রকাশ করি, এক্সটা হচ্ছে মূলত ভূমি, ওয়াইটা হচ্ছে কি লম্ব। আর এখানে 150 ডিগ্রি দেওয়া আছে এবং কি রুট টু দেওয়া আছে। এই যে রুট টুটা দেওয়া আছে এবং ডিগ্রি দেওয়া আছে, এই রুট টুটা এখানে হচ্ছে আর এর মান, এই রুট টুটা হচ্ছে কি আর এর মান। তো প্রথমে আমরা আগে লিখবো যে দেওয়া আছে আর সমান সমান হচ্ছে রুট টু। লক্ষ্য করি এই যে আর সমান সমান যে রুট টু লিখলাম, আমরা জানি আর এর সূত্র হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এখানে যে মানটা বের হবে, এই মানটা দুইটার যোগফলের রুট করলে যা হবে তাই হচ্ছে কি রুট টু। আচ্ছা, এবং থিটা, এখানে থিটা দেওয়া আছে, থিটা মান হচ্ছে এখানে 150 ডিগ্রি। এই যে আমরা লিখলাম থিটার সমান হচ্ছে 150 ডিগ্রি। এবার যেহেতু এখান থেকে আমরা এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করব, তাহলে এক্স এর মাধ্যমে যদি প্রকাশ করি, এক্স সমান সমান লিখতে পারি আর কস থিটা। এক্স সমান সমান সবসময় লেখা যাবে আর কস থিটা। কেন লেখা যাবে? এখানে এক্স মূলত বলছে ভূমি, আর এখানে এই যে আর মানে হচ্ছে অতিভুজ। তাহলে এক্স সমান সমান সূত্র হচ্ছে আর কস থিটা। থিটাটা কোনটা, যে কোনটা উৎপন্ন করবে এটা হচ্ছে থিটার মান। তাহলে থিটার মান এখানে কত ডিগ্রি? 150 ডিগ্রি। আর এর মধ্যেই থাকবে কস 150 ডিগ্রি। এবার এই যে 150 ডিগ্রি রেফারেন্স কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রি। আমরা যদি খেয়াল করি 150 ডিগ্রিটার অবস্থান কোথায় থাকে? এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 90, এটা 180, এটা 270। তাহলে 150 ডিগ্রি এখান থেকে গিয়ে এখানে আসবে, ঠিক আছে? এখান থেকে যদি এখানে আসে, এ হচ্ছে 150 ডিগ্রি, ঠিক আছে? 150 ডিগ্রি, তার মানে কি এটা এই 80 ডিগ্রি থেকে কত ডিগ্রি কম আছে? 30 ডিগ্রি কম আছে। এই জন্য কি এই যে 180 মাইনাস 30 ডিগ্রি আমরা এটা লিখব। এবার এই cos 150 ডিগ্রি চতুর্ভাগের কত নম্বর ভাগে অবস্থিত? আমরা যদি খেয়াল করি, এটা তো 90 পর্যন্ত, এটা হচ্ছে তাহলে দ্বিতীয় ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হচ্ছে cos 150 ডিগ্রি। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে হচ্ছে অল মান পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে কি সাইন এবং কোসেক পজিটিভ। তো যেহেতু এটা cos, তার মানে যেহেতু পজিটিভ নয়, এটা মানে কি আসবে? নেগেটিভ আসবে। তার মানে আমাদের কি লিখতে হবে? একটা মাইনাস লিখতে হবে। যে আমি এখানে কিন্তু একটা মাইনাস দিয়ে রাখছি। মাইনাস কেন মাইনাস দিলাম আমি কিন্তু আবার বলে দিলাম, যেটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেকের মান প্লাস হবে, বাকি সবগুলো মাইনাস হয়ে যাবে। তো যেহেতু এখানে কস আছে, যেন মাইনাস হয়ে গেছে। আর এর মান হচ্ছে রুট টু, আমরা রুট টু বসাবো। আর এখানে এই যে 180 ডিগ্রি মাইনাসের কাজ শেষ, এতটুকুর কাজ শেষ হয়ে গেল, বাকি রয়ে গেল কি 30 ডিগ্রি। তার মানে কি হয়ে যাবে? cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি মান হচ্ছে সাইন 60 ডিগ্রি বিপরীতটা। তো সাইন 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3/2, cos 30 ডিগ্রি মান কী হবে? রুট 3/2। এই যে আমরা লিখলাম রুট 3/2। এবার একটা টু হচ্ছে দুইটা রুট টু সমান, তাহলে একটা টুকে আমরা ভেঙে লিখতে পারি রুট টু ইন্টু রুট টু। এবার এই রুট টু যদি কাটাকাটি করি, তাহলে কি থাকবে? মাইনাস রুট 3/2। এটা হচ্ছে কি আমার এক্স এর মান। এবার যদি আমরা ওয়াই এর মান বের করতে হয়, সেম একই সূত্র হবে, ওয়াই সমান সমান আর এখানে কসের জায়গাতে হয়ে যাবে কি সাইন। তাহলে আবার আমরা এখানে লিখতে পারি যে ওয়াই সমান সমান হচ্ছে কি আর সাইন থিটা। আর তো লাগবেই, আর অতিভুজটা এখানে লাগবে সাইন থিটা। তার মানে এখানে কি লিখতে হবে? আর সাইন থিটার মান হচ্ছে কত ডিগ্রি? থিটার মান হচ্ছে 150 ডিগ্রি। আবার এই 150 ডিগ্রি এটাকে যদি আমরা আবার এইভাবে দেখি, তাহলে 150 ডিগ্রি মানে কি 180 মাইনাস 30 ডিগ্রি। তাহলে আমরা লিখলাম যে 180 মাইনাস হচ্ছে কি 30 ডিগ্রি, এই মিলে করতে হলে 150। এবার সাইন 150 ডিগ্রি আমরা যদি দেখি, সাইন 150 ডিগ্রি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মানগুলো যতই থাকুক না কেন, দ্বিতীয় চতুর্ভাগে 180 পর্যন্ত সবগুলো মান কী হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকবে। তার মানে এখানে কি কোনো মাইনাস আসবে না। তাহলে এই সাইন 180 মাইনাস
এতটুকু কাজ শেষ, শুধু 30 ডিগ্রি কাজটা চলবে। আর এখানে মাইনাস চিহ্ন হবে না, প্লাস চিহ্ন হয়ে যাবে। আর এর জায়গায় আরের মান বসিয়ে দেবো, আরের মান হচ্ছে √2, তারপর হচ্ছে সাইন, এখানে হচ্ছে 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তার মানে আমরা লিখতে পারি √2 ইন্টু হচ্ছে কি হাফ। তাহলে এই যে √2 ইন্টু হাফ, এটা কিছু করলে এইভাবে লাইনটা লিখতে পারি না যে √2 ইন্টু 1/, এখানে একটা 2 হচ্ছে দুইটা √2 সমান, √2 ইন্টু √2, এই √2 কাটাকাটি। তার মানে এখানে কি থাকবে, উপরে 1, নিচে থাকবে কি √2, তার মানে কি 1/√2। এটা হচ্ছে কি y এর মান, আর এটা হচ্ছে কি এখানে x এর মান। ঠিক আছে, x এর মান হচ্ছে -√3/2, আর y এর মান হচ্ছে কি 1/√2। তার মানে আমরা লিখতে পারি pxy বা px এর মান হচ্ছে কি -√3/2, আর হচ্ছে y এর মান হচ্ছে 1/√2। এভাবেই কিন্তু আমরা এই যে p এরকম দাগ থাকলে এটাকে বলে x এর মাধ্যমে যখন প্রকাশ করবো, তখন x সমান লিখবো হচ্ছে r cos θ, আর y সমান দিয়ে লিখবো হচ্ছে r sin θ। তো আশা করি তোমরা 175 পৃষ্ঠা জোড়ার কাজটা বুঝতে পেরেছো। এবার এর পরবর্তীতে আরেকটা জোড়াই কাজ আছে, এটা হচ্ছে তোমাদের বইয়ে 176 পৃষ্ঠা। এটা হচ্ছে 176 পৃষ্ঠা জোড়াই কাজ। বলছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো। আর 2 নম্বরে বলে দিচ্ছে হচ্ছে 5π/6 রেডিয়ান এবং 20 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করো। তাহলে প্রথম ডিগ্রি থেকে রেডিয়ানে যাব, তারপর হচ্ছে কি রেডিয়ান থেকে ডিগ্রিতে আসবো। আচ্ছা, তো প্রথমে 30 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি, আমরা জানি 1 রেডিয়ান সমান হচ্ছে কি π/180। ঠিক আছে, সাথে রেডিয়ান লিখবো। 30 দ্বারা যদি আমরা 180কে ভাগ করি তাহলে কত হয়ে যাবে 6, অর্থাৎ π/6 রেডিয়ান। এটা হচ্ছে 30 ডিগ্রি মান। এবার যদি আমরা 45 ডিগ্রিতে যাই, 45 ডিগ্রির মধ্যে থাকবে, তাহলে 45 ইন্টু এখানে কি 1 রেডিয়ান সমান হচ্ছে কি π/180। এবার কাটাকাটি করব, তার মানে কি হবে π/4 রেডিয়ান। 60 ডিগ্রি সেম একইভাবে, যদি আমরা 60 ডিগ্রিতে যাই, আবার সেম 1 রেডিয়ান সমান হচ্ছে π/180। 60 দ্বারা যদি 180কে ভাগ করি তাহলে হচ্ছে 3, অর্থাৎ π/3 রেডিয়ান। এই হচ্ছে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করলাম। এবার আসবো হচ্ছে রেডিয়ান থেকে কীভাবে ডিগ্রিতে প্রকাশ করা যায়, সেম একইভাবে। প্রথমে আছে হচ্ছে 5π/6 রেডিয়ান। এই যে 5π/6 ইন্টু 1 রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই। এই পায়ে কাটাকাটি, 6 দ্বারা যদি আমরা 180 ভাগ করি তাহলে হচ্ছে 30 ডিগ্রি। 30 ইন্টু 5, তার মানে কত 150। আর 20 রেডিয়ান, যদি শুধু 20 রেডিয়ান দেওয়া আছে, 20 ইন্টু π/180। এবার 20 নিচে আমার 1 আছে, 1 আর পায়ের সাথে গুণ করলে শুধু পাই থাকবে, আর উপরে হয়ে যাবে 80। 180 গুণ হচ্ছে 20, তার মানে কত 3600 ডিগ্রি। 3600 ডিগ্রিকে যদি আমরা 3.1416, অর্থাৎ পায়ের মান হচ্ছে 3.1416, এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আসবে হচ্ছে 1145.191 ডিগ্রি। 1145.91 ডিগ্রি। এই হচ্ছে তোমাদের বইয়ের 175 এবং 176 পৃষ্ঠার জোড়ার কাজের সমাধান। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।